মাতাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া রুবা, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4টা পর্যন্ত একসঙ্গে বিবাহ করার পরে রাখতে পারে যার ওরকম অবস্থা ভালো আছে, যারা 4টার খরচকে বরদাস্ত করতে পারবে, পূর্ণ খাবার কাপড় মানে যা কিছু আছে সমস্ত জিনিস একরকম ঘর, একরকম কাপড় ধরি সব রকম আর ব্যবস্থা নিয়ে রাখতে পারবে, তার জন্য 4টা স্ত্রীও রাখতে পারে। কিন্তু কোরআনে কারিমে আগে আয়াত বলছে ইল্লা ওয়াহিদা, যদি ওর অবস্থা সেই রকম না থাকে তাহলে একটা স্ত্রী বিবাহ করার পর ওর সঙ্গে জীবন যাপন করার পরে দুনিয়া থেকে যেতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন যে ফানকিহু মা তাবা লাকুম, পাস তুমি বিবাহ করো তোমাকে তোমার চোখে যেটা পছন্দ হয় মিনান নিসায়ে, আওরাতুম সে মানে মেয়েদের মধ্যে। আর মেয়েদের মধ্যে কাকে বিয়ে করবে, যেটা কি ওয়ার রিস্তা খুনি রিস্তাতে, যেটা যার উপরে কোরআনে কারিমে 14টা মেয়েকে হারাম করা হয়েছে, যেমন মা, সতালা মা, নিজের বোন, নিজের ফুফু, নিজের খালা, এরকম ধরনের 14টা মেয়ে আছে, ওকে বিয়ে করতে পাবে না কোরআনে কারিম আছে। তারপরে দুনিয়ার যে কোনো মেয়ের সঙ্গে বিয়ে করতে পারে। তো মেয়েটা কাকে বিয়ে করবে, কোনো হিন্দু মেয়েকে না, এই মুসলমান আছে যে ইমানওয়ালা আছে তাকে বিয়ে করবে। এটাওয়ালা যে মুসলমান নামের আছে, ফের হাত ঝাড়ুয়া আছে, লামঝাবি আছে, গায়ের মুকাল্লিদ আছে, একেও বিয়ে করতে মানা আছে। কেন, যেখানে ইমান যার নাই, যার আকিদা ঠিক নাই, ওর বেটি নিতে মানা আছে, ওকে দিতেও মানা আছে। তো কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ফানকিহু, তুমি বিবাহ করো, মা তাবা লাকুম তোমাকে তোমার নেঘাতে এবং তোমার চোখখানায় যে মেয়েকে তোমাকে ভালো লাগে ওকে বিবাহ করো, মিনান নিসায়ে আওরাতুম সে মানে মেয়েদের মধ্যে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে দেখার সিস্টেমটা, মেয়েকে দেখার জন্য ছেলেকে দেখতে হবে। হতে পারে আগেকার যুগে ছিল যেরকম যে মা বাবা যাকে যেরকম দিয়েছে ওই রকমই বিয়ে হয়েছে, কিন্তু এখন তো বিনা দেখাতে হয় না, ছেলে মেয়েকে দেখছে, মেয়ে ছেলেকে দেখছে। আর দেখাটাই ভালো, কারণ যে পেগাম বালিগ হওয়ার পরে, সাবালিগ হওয়ার পরে ছেলে মেয়েকে দেখার পরে জেনে বিয়ে করে, তো নিজের ইচ্ছাতে যখন পছন্দ হলো তাহলে ওকে তালাকও হবে না, ওকে ছাড়বে না, ও রিস্তাটা খতমও হবে না। যার কারণে কোরআনে কারিমে আল্লাহ যখন আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1400 বছর আগে এই কোরআনে কারিম নবীর উপরে যখন নাজিল হয়েছেন, তখন এই আয়াত সূরায়ে নিসা, এই সূরাটার নাম হচ্ছে সূরা আন-নিসা। নিসাতে ওখানে বলছেন ফানকিহু মা তাবা লাকুম, তুমি বিবাহ করো তোমার চোখে যেটাকে পছন্দ হয়, মিনান নিসায়ে মেয়েদের মধ্যে যাকে তোমার পছন্দ হয় ওকে বিয়ে করো, মাসনা 2, 1 থেকে 2, ও সোলাসা 3, ওয়ার রুবা 4 পর্যন্ত বিয়ে করার জন্য কোরআনে কারিমে আদেশ দেওয়া হয়েছে। এবার কোরআনে কারিমের মোতাবেক রেখে দেবো, তো চপ্পল নিয়ে তো না আসা না আসাই ভালো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিকাহ করা আমার সুন্নাত, বিবাহ করাটা এটা কার সুন্নাত, নবীর সুন্নাত, নবী বিবাহ করেছেন। তো নবী বলছেন আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যারা জীবনে কতগুলো মানুষ এরকম আছে আমি নিজের চোখে দেখেছি, ও বিবাহ করলে না আর বুড়া হয়ে মোরাও গেল। তো বিবাহ না করাটা এই নবীর সুন্নাতটা, তো ফালাইসা মিন্নি, নবী বলছেন যে তুমি বিবাহ না করো তো তুমি আমার লয়, আমার মধ্যে। এই বিবাহ করাটা এটা নবীর সুন্নাত। আর বিবাহ করা ফরজও আছে, বিবাহ করা ওয়াজিবও আছে, বিবাহ করা মুস্তাহাবও আছে। তো সময়ে সময়ে বিয়ে করাটা ফরজ। বিয়ে করাটা কখন ফরজ হয়, যখন ছেলে গুনহার দিকে লিপ্ত হয়, মেয়ে যখন গুনহার দিকে যায়, কেউ কাহার সাথে ভেগে যাবে, তখন আর বিয়ে দেওয়াটা মা বাপের উপরে ফরজ হবে, বলে সুবহানাল্লাহ, তখন ফরজ হলো। আর ছেলে যদি বলে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, লেখাপড়া করা চাকরি নিব, বা নিজের কোনো কারবার করব, বা কোনো বিজনেস করব, যাতে যেন আমি ইনকাম করি, আমি যার মেয়েকে নিয়ে আসবো, ওকেও পুষবো আর মা বাবাকেও পুষবো। এটা কি হলো, এটা আপনা পায়ে খাড়ো হওয়ার পরে বিবাহর টাইম তো অনেক আছে,
এটা নয় যে মানে বালি ঘর তারপরে বিয়ে করে দিতে হবে। বিয়ে করতে করার টাইম আছে, হ্যাঁ, যখনই ও জওয়ান হবে। আর এখন তো কানুন, সরকারি কানুন আছে যে 18 বছর হইবে তাহলে বিয়ে করো, আর আরে চুরিয়া বিয়া দাও, লুকিয়া বিয়া দাও, এরকম নয়। যখন সরকারি আইন করে যে 18 বছর ছেলে মেয়ের হবে, তো আর রেজিস্টার আইসা রেজিস্ট্রি করে দিবে। তো রেজিস্ট্রির ভিতরে এখন তো কাজই বানালছে, অনলাইন বিয়ে হয়েছে বা আর কিছু হয়েছে। আগে থেকে সরকারি কানুনের নিয়ম ছিল যে আগে বিয়ে হতো রেজিস্ট্রি, তো জমি যেরকম রেজিস্ট্রি হয় এরকম রেজিস্ট্রি অফিসে বিয়ে হতো। আগে যখন বিয়ে হতো তো কোর্টে যেয়ে বিয়ে হতো। আর এখন সরাসরি একটা কাজই হয়ে গেছে, হ্যাঁ না। কাজের মানে কি, ও একটা নম্বর পেয়ে নিয়েছে, কোড নম্বর, হ্যাঁ, আর ওই কোড নম্বর নেওয়ার পরে ও আপনার রেজিস্টার মেনটেন করে। কাজীর ফের মারফাতি কাজী, একটা কাজী যেটা একটা অঞ্চলে একটা কাজী দিয়েছে, হ্যাঁ, তো ওই কঞ্জেলে একটা ওয়াকে যেটা দিয়েছে ও ফের একটা খাতা অন্য একটা বলবি কি দিলাম আর রকম, হ্যাঁ, খেতে বিয়ে পড়া ফের বিয়ে মেনটেন করতে সিগনেচার ওয়ারি হবে যাকে দেওয়া গেছে, হ্যাঁ। তো বিবাহ করাটা এটা নবীর সুন্নাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের মোতাবেক বিয়ে করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার নিজের মেয়ের বিয়েও দিয়েছেন, যেমন কি মা ফাতেমা খাতুনে জান্নাত, তার বিয়ের জন্য আল্লাহর প্যারা নবীর সাহাবিগুন হজরতে আবু বকর সিদ্দিক पैगाम দিয়েছিলেন, হজরতে উসমানে গনিও पैगाम দিয়েছিলেন, হজরতে উমারে ফারুক আজমও पैगाम দিয়ে, অন্যান্য সাহাবায়ে কেরাম पैगाम দিয়েছিলেন। আর বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদা কাবিয়া উম্মি, আপনার চেহেতি প্যারি আর ভালোবাসা, আপনার ছোট্ট মেয়ে মা ফাতেমা খাতুনের জান্নাতের আমাদের বিয়ে দিয়ে দেন। কিন্তু পছন্দ করেনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওইগুলো পায়গামকে, মানে পছন্দ করেননি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওয়াহির তরফ থেকে ইন্তজারে ছিলেন যে আল্লাহর তরফ থেকে যখন হুকুম হবে তখন আমি বিয়ে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে উসমানে গনি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমারে ফারুক আজম আর অন্যান্য সাহাবায়ে কেরাম হযরত আলীকে তৈয়ার করে, বলে সুবহানাল্লাহ। হযরত আলীকে তৈয়ার করছে। আর হযরত আলী সম্পর্কে কে? নবীর খানদানে নবীর চাচাজির ভাই, নবীর খানদানে চাচারা ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব, আবু তালিবের ছেলে হযরতে আলী। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুকে সাহাবায়ে কেরাম করে বলছেন, যাও তুমি, আমরা তো বললাম আমরা পেলাম না, কিন্তু তুমি যে নবীকে বলো, নবী হতে পারে তোমাকে পছন্দও করতে পারে বা ফাতেমার বিয়ে তোমার সঙ্গে দিতে পারে। হযরতে আলী কাররামাল্লাহু, হযরতে আলী এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বসে আছেন, আর সাহাবায়ে কেরাম আর অন্যান্য বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে লক্ষ্য করে বলছেন, এ আলী, তোমার কোনো ইচ্ছা থাকে তুমি কি কাজে এসো তুমি বলো। নবী তো সবই জানছেন, তবুও বলছে, জিজ্ঞাসা করে বলছেন যে তুমি বলো আলী, তোমার কোনো ইচ্ছা আছে কি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মুখ থেকে কথা বলতে পারি না, আপনাকে বলতে পারি না, আমিও ফাতেমার জন্য পায়গাম নিয়ে এসেছি বিয়ে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটু নিচে মুড়ি করলেন। ইতিমধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরাইল আমিকে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল এসে খুব খুশখবরি দিচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আলীকে ফাতেমার সঙ্গে বিয়ের জন্য পছন্দ করেছে, আদেশ দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা নবী হযরত আলীকে পছন্দ করলেন। আলী, তোমার কাছে কি বিয়ে করার জন্য মোহরের কিছু টাকা পয়সা আছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন যে না, আমার কাছে কিছু নেই। বলছে, আমার কাছে লড়াই করার জন্য যারা আছে, পিধা যায়, মাথার ঢাল আছে, এখন তলোয়ারই আছে, আর বাদ দিয়ে আমার কাছে কিছু নাই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, তলোয়ারি লড়াইয়ের জন্য কাজ আছে, হ্যাঁ, তোমার জাররাটাকে বিক্রি করে দাও। নবী ওই মুহূর্তে জাররাটাকে নিয়ে আসতে বললেন, আর নবীর পাশে নবীর কাছে নিয়ে এসে হযরত আলী কাররামাল্লাহু দিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাকে ডাক করলেন, বলো এই জাররাটাকে কে নিবে? তখন বললেন, এই তলোয়ারটাকে কে নেবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ ডাকলেন যে আমি এত টাকা দেবো, কেউ 2 দিরহাম, কেউ 10 দিরহাম, কেউ 5 দিরহাম, এরকম করতে করতে একজন সাহাবী হযরত উসমানে গনি বললেন, বেশি পয়সা দিলেন, ওনাকে দিয়ে দেওয়া, বলেন সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ আলী, তোমার লড়াইয়ের দরকার পড়ে, আমি তো কিনলাম এমাত্র, ওই পয়সা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মোহর বাঁধলেন, কিছু খজুর আর খেরমা মাগালেন, জামা আর কাপড়কে মাগালেন। হযরত আলী কাররামাল্লাহর বিবাহ মা ফাতেমার সঙ্গে দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর বিবাহ দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়লেন, নিকাহ পড়ালেন, তাদের জন্য দোয়া করলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম খেজুর আর খুরমাটাকে এরকম করে লুটিয়ে দিলেন, ছিটিয়ে, এরকম আমরা দিই,
ছিটিয়ে দিলেন কুড়িয়ালায়। তো এইগুলো কাজ করা নবীর সুন্নাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিজের যুগে যখন আপনার নিজের বেটি মা ফাতেমার বিয়ে দিলেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দহেজ কী দিয়েছিলেন? খেজুরের চাটাই দিয়েছিলেন। কী দিয়েছিলেন? খেজুরের চাটাই দিয়েছিলেন। জাঁতা চাকি দিয়েছিলেন পিসার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মশক দিয়েছিলেন পানি রাখার জন্য। এইগুলো জরুরতের সামান দিয়েছিলেন। কিন্তু আমরা আজকে আপনার ছেলেকে মানুষ করার পরে আমরা কি করছি? তাকে যেমন কি গরুকে বিক্রি করা হয় ওরকম বিক্রি করছি। এত টাকা নিব, মোটর সাইকেল নিব, আলমারি নিব, ফ্রিজ নিব, হ্যাঁ, ছপ্পর খাট নিব, পালাং নিব, এটা নেবো ওটা নেবো, হ্যাঁ, আর এরকম করব। এই কিছুদিন আগে আপনাকে দেখুন শোনা হবেন, হ্যাঁ, যে একটা বিয়ে হয়েছিল। ওই বিয়েটা যখন হতে গেল তো কাজী বিয়ে পড়াতে লাগলো। তো যে ছেলেটাকে বিয়ের দহেজের জন্য একটা কার করেছিল, ওই গাড়ি ওই কারটা না আর অন্য একটা কার হয়েছিল, কোথায় 1 থেকে 1.5 লাখ টাকা কম ছিল। আর তো ও বলছে আমি আর বিয়ে করব না। কিন্তু ও পয়সাওয়ালা মানুষ ছিল। আর বিয়ের খরচে বাদ দিয়ে কত টাকা খরচ ছিল? আর বিয়ের খরচে 17 লক্ষ কয় টাকা খরচ ছিল। তো যখন কথা হলো না তখনই বললো যে ঠিক আছে, তোমরা যখন বিয়ে করবে না ওটা গাড়ির সঙ্গে বিয়ে করবে, তো আমার বেটি দেওয়া হবে না। আর তুমি যখন বিয়ে করবে না তো যতটা খরচ ওটা দিয়ে দাও, আর হলে তোমরাকে জেলে বলবো। তখন সমাজ বৈশাখ কী করতে হলো? ওকে বেটি দেওয়া হলো না, তো আপনার বাড়ি থেকে টাকা মাঙ্গালে তো 12 লক্ষ টাকা দিলে, 12 × 5 = 17, 5,000, 5 লক্ষ কয় টাকা বাকি থেকে গেল। তা কী করলে? যেটা গাড়িতে বিয়ে করতে এসেছিলো ওই বিবাহর গাড়িটাকেও বন্ধুক রাখলে। যেগুলো মেয়ে বিয়ের সঙ্গেতে এসেছিলো ওদের সোনার হারটা রেখে বন্দুক রেখে যে আমরা কালকে পরশু আমরা এসে আপনার টাকা দিয়ে ছুটি দিই। তো এরকম হওয়া জরুরি আছে এই যুগে। কারণ যে আজকাল মানুষ কী করছে, নিজের ক্ষমতাতে কিছু করতে পারবে না, অপরের ক্ষমতাতে ও দিবে তাহলে কিছু করবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেহাজ লেনা আর দেনা হারাম। বুঝতে